নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি কলা পাতায় কচুরলতির পাতুরি। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে এখানে কচুরলতি। দেখুন আমি কচুরলতি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কচুরলতি কাটা হয়ে গেছে। আর তার সাথে আমার লাগবে পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা। এবার পাতুরি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে হাফ মালা নারকেল কোড়া আছে। নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পাতুরিতে একটু বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম কালো সর্ষে, এখানে আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ। দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ঝালের জন্য দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। একদম জল কম দিয়ে কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। একটা বড় দেখে বাটি নিয়েছি যাতে মশলাটা মাখানো যায়। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। কচুরলতিতে চিংড়ি মাছটা না দিলে ভালো লাগে না, তাই চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি। নুনটা বুঝে দিতে হবে, কারণ মশলাতে আমি নুন দিয়েছি। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। এখন দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণের সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে মশলাটাকে সময় নিয়ে মেখে নিতে হবে। মশলাটা মাখানো প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কচুরলতি। কচুরলতি দিয়েও কিন্তু বন্ধুরা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা যতটা ভালোভাবে মাখানো হবে তার ওপরই কিন্তু নির্ভর করবে। ভালো করে কচুরলতির সাথে চিংড়ি মাছ, পেঁয়াজ সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। আপনারা কিন্তু এটা চাটুতেও করতে পারেন। ফ্রাইং প্যানে প্রথমেই আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব তাতে কলা পাতা। আমি 2টো কলা পাতা নিচে দিয়ে দেব যাতে পুড়ে না যায়। ওপরে যে পাতাটা দিলাম তাতে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কচুরলতিটা। সুন্দর করে 4-5টা ছড়িয়ে দেব। ভালো করে বিছিয়ে দিতে হবে। হয়ে গেছে এটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী লঙ্কাটা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আবারও কিছুটা সর্ষের তেল। দিয়ে আবার ওপর দিয়ে 2টো কলা পাতা আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট আমি এটাকে রান্না করে নেব। আমি এই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু একবারও কিন্তু ঢাকাটা খুলব না। 20 থেকে 25 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। দেখুন পাতাটা নরম হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আমি একটু চেক করে নিই। তলাটা কিন্তু একটুও পুড়ে যায়নি, আর লতিটাও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি আরেকটু সময় রান্না করে নিই। ঢাকা খুলে ফিরে এলাম আবারও। দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।